যখন আমি কমিটি দিলাম অ্যান্ড এর মধ্যে অনেকে আমার কাছ থেকে চেয়ে কমিটি নিয়েছে, বলেছে যে আমাকে এটাতে আমি ভালো, এটা করলে খুব ভালো হয়, এখানে আমাকে দেওয়া যেতে পারে। সো এগুলো চলছিল আর কি। অ্যান্ড অফারও পাচ্ছিলাম, যদি আমি যারা চলে গেছে তাদের সাথে যদি আমি কথা বলি বা মিশে যাই, তাহলে আমার লাইফটা অনেক ইজি হবে। মানে আগের কমিটির যারা ছিলেন, আগের কমিটি যারা ছিলেন, মানে দুবাইতে অনেকের সাথে যারা দেখা করেছেন, মিটিং করেছেন এবং রেগুলার যোগাযোগ করেছেন, করতেন, রেগুলার যোগাযোগ করেন, রেগুলার করতেন, তো তাদের থেকে অফার। ফাইম সিনেমাকে অনেকবার বলেছে, মানে একাধিকবার 20-30 বার বলেছে একটু কথা বলেন, আমার ফোন দিয়ে ফোন করেন, কথা বলেন। মানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে না, তার যে কাছের লোক ছিল তার সাথে, IH মল্লিক। জি। তো আমি চিন্তা করছিলাম আমার জন্য বেস্ট অপশন ছিল কিন্তু ওইটাই, তাহলে কিন্তু আর এত কিছুর পড়তে হতো না, পুরা হ্যাপি ফ্যামিলি। ফারুক ভাই, দর্শক হয়তো বুঝতে সমস্যা হবে, আগের বোর্ডের নাজমুল হাসান পাপন, IH মল্লিকটা তো দেশের বাইরে, ওদের সাথে সমঝোতা করলে আপনার লাভটা কোথায়? তাদের অনেকগুলো টিম আছে তো যাদের লুকড আফটার বাই নাও বোর্ড, যারা পরিচালক আছেন, 50টার মতো টিম ছিল আমার মনে। তাদের ডিরেক্ট তত্ত্বাবধানে 20-21টা 22টা টিম হবে। সো আপনি যদি 70টা টিম থাকে, তাহলে অলমোস্ট আপনি ইউ আর টকিং অ্যাবাউট 27-28% টিমস, তাহলে তো আপনার জন্য খুব ইজি হয়ে যায়। অ্যান্ড তারপরে কালেকশনটাও ইজি হয়ে যায়। অন্য টিমগুলোও তো আপনি মনে করেন, আপনি যদি আপনার ব্যাংক থাকে 22-23টা, তারপরে তো আপনার জন্য গেম ইজ ভেরি ইজি। সো যখন আমি এটা করলাম না, তো এটার একটা কারণ ছিল, বিকজ আমি জানি এক সময় তো এখানে দুর্নীতি হয়েছে, যেটা আমি প্রথমেই বলেছি, করাপশন হয়েছে, এটা মুখে মুখে আপনাদের টিভি দেখে মানুষের কাছ থেকে শুনে যে আমি জানি এখানে করাপশন হয়েছে। আমি নিজেও জানি যে এই 3rd ডিভিশন কোয়ালিফাইংয়ে কী হতো, আম্পায়ারিং কীভাবে হতো, কোন টিমকে উঠাবে, কোন টিমকে নামাবে, যে কথা শুনবে না সে নামতে বাধ্য হবে, এরকম অনেক টিম আছে কিন্তু আপনি জানেন। ইউ ক্যান নেম লাইক 10-12-14টা টিম আছে এরকম। 18টা ছিল, 3টা চলে গেছে, 15টা এখন এক্সিস্ট করে, যারা ওই একটা করাপ্টেড ওয়েতে, ইলিগ্যাল করাপ্টেড ওয়েতে উপরে উঠেছে, মানে 2টা করে। এটা আপনি জানেন, আপনি যদি এলাবোরেট করতে চান আমি করতে পারি, বাট ইউ নো, দর্শকদের জন্য হয়তো সুবিধা হবে। মানে এক সময় 50-60টা টিম পার্টিসিপেট করতো এক সময়। হয়তো আগের যে বোর্ডের যারা মেইন ডিসিশন মেকার ছিল, তারা চিন্তা করলো আমরা কোয়ালিফাইংয়ে যদি আমরা 50,000 বা 70,000-এর যেই রেজিস্ট্রেশন ফিটা বাদ দিয়ে আমি যদি 5 লাখ টাকা করি, এবং আপনার সমবায় এলাকার ওয়েলফেয়ার ওর একটা রেজিস্ট্রেশন নিতে হয়, তারপর কিছু ক্রাইটেরিয়া সেট করে, যেটা নর্মাল যাদের টিমের জন্য ইম্পসিবল। এটা কিন্তু আপনি জানেন এই টিমগুলো ছিল অ্যাবসলিউটলি র ট্যালেন্ট দিয়ে করা হতো। পাড়ার টিম, যারা মনে করেন 1-2টা ভালো প্লেয়ার থাকতো, পাড়ার বড় ভাইরা একটা নেট দিত, একটা ব্যাট দিত, 50,000 টাকা দিত করে কিন্তু খেলতো তারা। সো তাতে করে আপনার একসময় তারা চিন্তা করলো এটা এত ডিফিকাল্ট করে দিব যাতে কেউ না আসে। ওই 2টা করে টিম আসতো, 2টা করে উঠতো। তারপরে কিন্তু তারা যখন চলে যাবে বা চলে গেল, সরকার পরিবর্তনের আগে কিন্তু তারা কি করলো, সবাইকে কাউন্সিলর বানিয়ে গেল আর কি। আগে তো ছিল আপনি জানেন 3rd ডিভিশনে শুধুমাত্র সুপার লিগ টিমস, 2nd ডিভিশনে সুপার লিগ টিমস, সবাইকে করলো। মানে ভোটের, আমি যদি বলি দর্শক হিসেবে, ভোটের জিনিসটা তারা তৈরি করেছে, তাদের সাথে তো আপনি সমঝোতা করলেন না, উল্টো দুদক থেকে লোক আসলো, তারা বিপদে পড়লো, ওই টিমগুলো নিয়ে তদন্ত হচ্ছিল, সেই আগের কমিটির লোকদের দুর্নীতি নিয়েও তদন্ত হচ্ছিল দুদক এসে, সেটাই কি বিপদে ফেললো আপনাকে? সেটা তো একটা অন্যতম কারণ। কেননা আপনি জানেন দুদক কিন্তু আমি আনিনি, এটা একটু সবার জন্য বলে দিচ্ছি আমি। দুদকের কিন্তু আমি যে দুদকের কাগজটা দেখেছিলাম, এটা কিন্তু একটা কমপ্লেন ফাইল হয়েছিল সেপ্টেম্বর না অক্টোবর মাসে 2024-এই। দুদক কিন্তু ঢুকেছে আপনার এপ্রিলের 14 না 15 তারিখে। আমি জিম্বাবুয়েতে ICCর মিটিং শেষ করে যেদিন আমি দেশে আসি, ওই দিন রাত্রেবেলা এসেছি, ওই দিন কিন্তু দুপুরে দুদক ঢুকেছে 4-5টা অভিযোগ নিয়ে। এর মধ্যে টিমগুলো ছিল একটা অভিযোগ, মুজিব শতবর্ষের একটা 26 কোটি টাকার একটা কি একটা ছিল, তারপরে এই জিনিসগুলো নিয়ে দুদক ঢুকেছে। তা আমি এসে জানলাম, তখন মনে করেন আমি তো একটু অবাক হলাম যে দুদক আসছে। আমি যখন এয়ারপোর্টে আমার পিক করে তখনই বললাম আমি, তারপর তো আমি সিওকে ফোন করে জানলাম যে কেন, অ্যালিগেশনস কি। তারপর আবার এসছে তারা, তারপর অভিযোগ 27টা অভিযোগ নিয়ে। আপনি জানেন এগুলো সবগুলাই কিন্তু ওই গত কমিটির গত ইনফ্যাক্ট 13-14 বছর ছিল। হ্যাঁ, 3বার এসছে সোফার, আর 3rd টাইম এসছে ওই টিম এবং
আমার যে ব্যাংক ট্রান্সফার যেটা আপনি বলেন সরিয়েছি, ওইটার ব্যাপারও এসে ওটাতে আমি যেই প্রত্যেকটা যেটা বললাম একটু আগে নোটশিট সহ একটা সিইও অথবা আমাদের অ্যাকাউন্টেন্ট সই করেছে, আর একদিকে ফাইম সিনা ওর মাহবানাম সই করেছে। প্রত্যেকটা ট্রানজ্যাকশনের সাথে একটা নোটশিট সাইন্ড পেস্ট ওইভাবে কিন্তু হয়েছে।